সুপ্রিয় দর্শক, এখন আমরা দাঁড়িয়ে আছি ঢাকা কমলাপুর রেল স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে কারণে হাজির হয়েছি আজকে জানিয়ে রাখি একটি বার্তা, যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য একটি সতর্ক বার্তা দিয়ে দিই। আগামীকাল অর্থাৎ আগামীকালকে ট্রেন চলাচল নাও করতে পারে বলে আমার এখান থেকে কিছুটা তথ্য পেয়েছি। কারণ হচ্ছে এখানে যারা স্টাফরা আছে তারা কোনো কারণে একটি ধর্মঘট ডেকেছেন, যার কারণে ট্রেনগুলো আজকেও কিন্তু বিলম্ব হচ্ছে। আমরা যেমন কুড়িগ্রাম দেখেছি, কুড়িগ্রাম ট্রেনটি হচ্ছে 8টা 45-এ ট্রেন ছিল, অর্থাৎ ঢাকা থেকে কিন্তু নাটোরের দিকে যাওয়ার জন্য রওনা দেবে, সেই ট্রেনই কিন্তু এখন পর্যন্ত কিন্তু রওনা দেয় নাই। আমরা একটু যাত্রীদের সাথে কথা বলবো। ভাই, কোন ট্রেনের টিকিট কেটেছিলেন? কয়টা গাড়ি টিকিট ছিল? 10:45। এখনো আসে নাই? আচ্ছা, মানে কতক্ষণ আসবে তাও সিগন্যাল পান নাই? অনিশ্চিত কখন আসে না আসে। আচ্ছা, আপনারা কোথায় যাবেন? রাজশাহীতে পদ্মাতে 10টায় এখনো আসে নাই। দর্শক, আমরা একটু চিত্রটা দেখানোর চেষ্টা করি যে প্রায় সব ট্রেনে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা কিন্তু লেট। তাতে কিন্তু যাত্রীদের যে ভোগান্তির শিকার হচ্ছেন। এবং আগামীকাল আমরা যতটুকু তথ্য জেনেছি, আগামীকাল কিন্তু ট্রেন চলাচল নাও করতে পারে, কারণ এখানে রেলের যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু ধর্মঘট ডেকেছেন। এবং আরও এখানে যারা রেলে পুলিশ কর্মকর্তা থাকে তাদের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে আজকে রাত্রে যে 12টার পরে যেগুলো গাড়ি আছে সেগুলো চলাচল নাও করতে পারে, এমন তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে রেলের যে পুলিশের কর্মকর্তারা আছে ওনারা। অর্থাৎ আবার অনেকেও বলছে যারা টিকিট কেটেছেন, অর্থাৎ আজকের দিনটা যাত্রীদের কিন্তু পার করে দিবেন। ভাই, 2 নম্বর প্ল্যাটফর্মে চলো। 2 নম্বরে ইয়ে দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। 2 নম্বরে আমরা আপনাদেরকে একটি চিত্র দেখাই যে আজকে কিন্তু যাত্রীদের এত পরিমাণ একটি চাপ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শত যাত্রী এখানে। আমরা অনেক চিত্র দেখেছি, অনেক যাত্রীরা আসলেও কিন্তু তাদের কাছ থেকে যে সেবাটা নিতে আসে সেই সেবা থেকে কিন্তু আমরা একটু হয়। আচ্ছা, আমরা অনেক যাত্রীর দেখেছি, অর্থাৎ আমরা যতক্ষণ বসেছিলাম যাত্রীরা যেই সেবাটা নিতে আসলে তাদের কাছ থেকে তথ্য নিতে আসলেও কিন্তু তাদের কাছ থেকে কিন্তু তথ্য তো পাইনি, বরং আরও তাদের যে ব্যবহারটাতে তারা কিন্তু আমরা চিত্রটা নিজে অনেকেই দেখেছি। যেখানে যেই পরামর্শ যে বুথগুলো ছিল সেখান থেকেও কিন্তু তারা ঠিকমতো পরামর্শ পায় নাই, বা নিতে গেলে তাদের কাছ থেকে কিন্তু অপমান হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এরকম একটি চিত্র দেখাতে চেয়েছিলাম, কিন্তু লাইভে ঢোকার আগে কিন্তু সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই। দেখতে পাচ্ছেন এখানে দেখায় যে কুড়িগ্রাম এক্সপ্রেস ছিল হচ্ছে 20 অর্থাৎ 8টা 45-এ, সেটি এখন পর্যন্ত কিন্তু আসে নাই। এইমাত্র প্ল্যাটফর্মের নাম্বারটি দিল যে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা একটি যাত্রীর সাথে কথা বলবো। ভাই, কয়টা টিকিট কাটছিলেন, মানে কয়টায় ট্রেন আপনার? আমি টিকিট কাটছিলাম হচ্ছে 8টা 45-এ, আর এখন তো বাজে 11টা। আচ্ছা, এখনো গাড়ি আসতে নাই? গাড়ি আসবে, এখন দেখি গাড়ি আসতে উঠতে হবে। আচ্ছা, মানে এখনো গাড়ি এখানে পৌঁছে নাই। ধন্যবাদ সামিউল ইসলাম আপনাকে কমেন্টের জন্য। আপনার যে কমেন্টটা তো একটু ছোটো করে দেবো। আমরা যেখানে যাই সেখানকার চিত্রটি আসলে তুলে ধরার চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। সুতরাং আপনাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল যারা ঢাকা থেকে তাদের গন্তব্যস্থলে যাবেন তারা কিন্তু ভোগান্তির শিকার হলেও হতে পারেন, কারণ ট্রেন চলাচল বন্ধ থাকার সম্ভাবনাটাই বেশি। কারণ আমরা জানতে পেরেছি
যে রেলের যে কর্মকর্তা আছে তাদের কিন্তু কিছু দাবি নিয়ে কিন্তু তারা কালকে ধর্মঘট করবে, যার কারণে কিন্তু ট্রেন চলাচল ঢাকা থেকে বিভিন্ন জায়গায় কিন্তু যেই ট্রেন চলাচলগুলো কিন্তু বন্ধ থাকতেও পারে। রকি খান ভাই, আমি গত কালকে এসেছি কাজে, আজকে আবার নাটোরে ফেরার উদ্দেশ্যে কিন্তু আমিও এসেছিলাম 8:45-এ টিকিট কেটে, কিন্তু আমাদের ট্রেন এখনও, দুঃখজনক বিষয় যে এখনও আমাদের এই গন্তব্যস্থলে এসেই পৌঁছে নাই। 8:45-এ ট্রেন ছিল, এখনও শুনলাম যে প্রায় মোটামুটি অনেকক্ষণ দেরি হবে 8:45-এ ট্রেন আসতে। দেখছেন যাত্রী কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে উঠতে পড়া যাত্রী, যে আজকে প্রতিটি প্ল্যাটফর্মে কিন্তু একই চিত্র। না, দুই ওই কেবল ইয়ে দিল। ও, আমরা পেয়েছি এখানে কিছু নাটোরের যাত্রী, একটু কথা বলবো। কোথা থেকে? ঢাকা। নাটোর থেকেই ঢাকায় আসলাম, নাটোর ঢাকা থেকে- থেকে আবার নাটোর চলে যাবো। আচ্ছা আচ্ছা, মানে এখন ঢাকা নাটোর যাওয়া হবে। কোন গাড়িতে? আমরা যাবো হচ্ছে কুড়িগ্রাম। কয়টা টিকিট ছিল? মানে 10:45-এর টিকিট, এখন 8:45। 8:45, এখন কয়টা বাজে? দেখেন আপনি কত বলছেন। এখন বাজে হচ্ছে 11:12। এখনো ট্রেন আসে পৌঁছায়নি। শিবসানি না? আপনি কেন আসলেন? ওর বেশি চলো। এখনো ট্রেন আসে পৌঁছায়নি। এখন কতক্ষণ আসবে বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দেখা যাক, সবাই তো ওয়েট করতেছে, আমরা ওয়েট করতেছি। অনেকক্ষণ ধরে ওয়েট করলেন? অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। আমরা 8টার আগে আসছি এখানে। আমি তো 7:30 আসছি, যে 8:45, ঢুকতে ঢুকতে 8টা বাজছে। আমরা একটু ওর সময় আমি আরো আগে। বোঝা যায় এই না। ধন্যবাদ দর্শক।